নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, মহিলাদের তো প্রচুর কাজকর্ম থাকে, আর আমরা যদি এক্সট্রা কিছু কাজকর্ম একটু বুদ্ধি সহকারে করি তাহলে আমাদের সংসারের খরচও কিছুটা সাশ্রয় হবে আর অনেক কঠিন কাজ আমরা সহজভাবে করতে পারবো, করে নিজেদের জন্য সময় বের করতে পারবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, রান্নাবান্নার সময় এরকম মশলাদানি তো থাকে, এরকম একটার মধ্যে আমরা প্রচুর মশলা কিন্তু একসাথে রেখে দিই, বিভিন্ন ফোড়ন, বিভিন্ন মশলা একসাথে রেখে থাকি আমাদের নিজেদের সুবিধের জন্য। তো এই কাজটা আরেকটু সহজ করে নেওয়া যায়। দেখো, যখন আমরা মাসের শুরুতে মাসকাবারি জিনিসপত্র যখন আমরা সব ঢেলে ঢেলে রাখি তখন এই কৌটোটা পরিষ্কার করতে হয়। দেখো, এটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছি, সেই কারণে পরিষ্কারই আছে। তো তোমাদের যেই টিপসটা আমি দেখাচ্ছি সেই কারণেই এটাকে আনা। দেখো, আমি একটু টিস্যু পেপার দিয়ে তাও একটু মুছে নিলাম। দেখো, যখন আমরা কিছু এই যে ফোড়ন, যে মশলাগুলো যে আমরা ইউজ করি রান্নায়, সেগুলো এখানে রাখতে রাখতে কিন্তু অনেক সময় পড়ে যায়। সেই ক্ষেত্রে এটা পরিষ্কার করতে একটু সময় লাগে, তখন এটাকে সবগুলো খুলে ঝাড়তে হয়, তারপরে অনেক সময় মেজে ঘষেও আমরা রেখে থাকি। তো সেটা করতে হবে না, তোমরা অন্তত 15 দিনে একদিন পরিষ্কার করতে পারবে, প্রতি সপ্তাহে না করলেও চলবে। দেখো, এরকম টিস্যু প্রত্যেকের ঘরেই থাকে, কিচেনে অ্যাভেলেবেল থাকে। এই টিস্যুগুলো, দুটো টিস্যু যদি এরকম সমান করে পেতে নিতে পারো, তার মধ্যে যদি এই মশলাদানিগুলো রাখো তাহলে কিন্তু দেখতে পাবে এই কৌটোগুলো রাখলে মানে এই মশলাগুলো যদি পড়েও সেটাই টিস্যুর মধ্যেও থাকবে, তখন তোমরা এই টিস্যুটাকে ধরে ফেলে দিতে পারবে, আর তোমাদেরকে খাটনি করে বারে বারে এই কৌটোটা ধোয়া মাজা করতে হবে না। ছোট্ট একটি টিপস বন্ধুরা, কিন্তু অনেক উপকারী, তোমরা এটা করে দেখো, অনেকটাই হেল্প পাবে। এরকম টিস্যু প্রথমে রেখে তারপরে প্রত্যেকটা খাপ দেখো আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর আমি এইভাবেই রাখি, তাহলে কিন্তু কাজটা করতে অনেকটাই সুবিধে হয়। কিছু যদি এদিক ওদিক পড়েও যায় সেটা কিন্তু টিস্যুর ভেতরে পড়ে, এই তার ফলে মশলাদানিটা কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, কিচেনের এরকম অনেক ছোটোখাটো টিপস রয়েছে, তার মধ্যে এটা একটা উপকারী টিপস। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে বিভিন্ন সংসারের জিনিসপত্রের সাথে আমরা সুতো, তারপর সেফটি পিন, গার্ডার, এই বিভিন্ন যে শার্ট জামার বোতাম, এগুলো আমরা একসাথে রাখি। তো দেখো, আমি একটা কৌটোর মধ্যে বোতামগুলো রেখেছি। অনেক সময় হয় কি, প্রয়োজনের সময় বোতামটা খুঁজে পাওয়া যায় না, অনেক শার্টের বোতাম থাকে এক্সট্রা, ছোট বাচ্চার জামা কাপড় থেকে বোতাম অনেক সময় ছিঁড়ে যায়। তো এই বোতামগুলোকে তোমরা এইভাবে গুছিয়ে রাখতে পারো। দেখো, আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, আর অবশ্যই সেটা বড় যে সেফটি পিন সেটার মধ্যে। তারপরে দেখো, সেফটি পিনটাকে খুলে আমি প্রত্যেকটা বোতামকে এইভাবে করে গেঁথে নিচ্ছি। তার ফলে কি হবে, তারপর সেফটি পিনের মুখটাকে তোমরা যদি আটকে নিতে পারো, দেখবে অনেক বোতাম একসাথে রাখতেও পারবে, আর জিনিসটা গোছানো থাকলো, খুলে পড়ে যাওয়ারও ভয় নেই, হারিয়েও যাবে না। যখনকার জিনিস প্রয়োজন তখন তোমরা হাতের কাছেই কিন্তু পেয়ে যাবে, কেউ চাইলেও তাকে হেল্প করতে পারবে। তো এখন থেকে বোতামগুলো এলোমেলো করে না রেখে এরকম সেফটি পিনের মধ্যে যদি গুছিয়ে রাখতে পারো, দেখবে জিনিসটাও গোছানো থাকবে, আর প্রয়োজনের সময় তোমরা নিজেরাই কিন্তু পেয়ে যাবে। দেখো, ট্রিক্সটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে জানিও, আর তোমরাও এইভাবে কিন্তু ঘর গুছিয়ে রাখতে পারো একটু বুদ্ধি সহকারে। তো দেখো, এই সেফটি পিনটাকে তারপরে তোমরা এই যেই কৌটোতে রাখছো সেই কৌটোর মধ্যেই রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না যে বোতামটা কোথায় গেল, একসাথেই কিন্তু তোমরা সমস্ত পেয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, বাচ্চারা তো রাবার ইউজ করে পড়াশুনোর সময়। এই রাবারগুলো কি হয়, বাচ্চারা স্কুলে নিয়ে যায় বা বাড়িতেই ধরো পড়ছে, পেন্সিলটাকে মুছতে গিয়ে, লেখা মুছতে মুছতে এই রাবারটা কিন্তু একেবারে কালো হয়ে যায়। দেখো, এই রাবারের অবস্থাটা একেবারে কিন্তু কালো। তার ফলে কি হয়, যখন পরিষ্কার পেজে কিছু হয়তো মুছছে, সেই লেখাটাও
অপরিষ্কার হয়ে যায়, এরকম কালো কালো ময়লা লেগে যায়। তো রাবারটাকে তোমরা খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারো ঘরেই। রাবারটাকে তোমাদেরকে ফেলে দিতে হবে না, তার ফলে কি হবে আর একটা রাবার কিনতে হবে। তোমরা কিন্তু এই ক্ষেত্রে কিছুটা সাশ্রয় করতে পারো। রাবারটাকে ফেলে না দিয়ে পরিষ্কার করে বাচ্চাদের হাতে দেবে, দেখবে অ্যাট্রাকটিভ হবে, বাচ্চারা কিন্তু আর এটা ইউজ করতে চাইবে না এমনটা হবে না, ওরা নিজেরাই আগ্রহ করে ইউজ করবে। তার জন্য কি করে নিলাম, রিফাইন তেল প্রত্যেকের বাড়িতেই থাকে, একটুখানি তেল আমি বুলিয়ে নিলাম ভালো করে রাবারের মধ্যে। এইবারে এটাকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে তোমরা দেখবে একেবারে নতুনের মতন হয়ে যাচ্ছে। খুব বেশি তেলের প্রয়োজন নেই, একটুখানি আঙুল দিয়ে তেল নিয়ে রাবারটাকে জাস্ট ভালো করে একটু অয়েল ব্রাশের মতন করে নিতে হবে। দেখো আমি করে দিয়েছি। এইবারে দেয়া মাত্রই দেখো তেলের মধ্যে মশলাটা বাটিতে কিন্তু চলে আসছে। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখো এই বাটির মধ্যে কিন্তু অলরেডি কালো কালো রাবার থেকে ময়লাটা বেরোতে শুরু করে দিয়েছে। দেখো আমি টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুতে ভালো হয়, না থাকলে তোমরা সুতির কাপড়ও নিয়ে নিতে পারো। তো দেখো টিস্যুটা নিয়ে নিয়েছি, এর মধ্যে রাবারটাকে রেখে দিলাম, রেখে এবারে ভালো করে আমি রাবারটাকে মুছে নেব। দেখো যেহেতু অয়েল দেওয়া হয়েছিল, তেলটা 5 মিনিট রেস্টে রাখার পর এইবারে রাবারটাকে ভালো করে টিস্যুতে ডলে নেবে, দেখবে একদম সাদা ধবধবে হয়ে যাবে, একেবারে নতুন রাবারের মতো। বাচ্চাদের দিলে বুঝতেই পারবে না যে তোমরা পুরনো রাবারটাকে পরিষ্কার করে তাদের হাতে দিয়েছো। দেখো রাবারটাকে পরিষ্কার করে নিয়েছি। রাবারটা দেখো মানে মাঝখান থেকে একটু ভাগ করে ফেলেছে আমার মেয়ে, কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখো আগেই একটুখানি তোমরা ঘুরিয়ে দেখতে পারবে কতটা কালো ছিল, আর এখন একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এর ফলে কি হবে, তোমাদেরকে 2 দিন পর পরই কিন্তু রাবার কিনতে হবে না। বাচ্চাদের এটা দিলে ওরা সুন্দরভাবে ইউজ করতে পারবে, খাতাও অপরিষ্কার হবে না। বন্ধুরা, ছোট্ট একটি টিপস, যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করো, লাইক করো, আর তোমরা এই টিপসটা ফলো করে আমাকে কমেন্টে জানিও তোমাদের হেল্প হলো কি না। আর এই দেখো রাবারটা কিন্তু মোছার আগেই এই বাটির মধ্যে কতটা ময়লা উঠে এসেছে, টিস্যুতেও তাই। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, বাড়িতে যখন বাজার থেকে কলা আসে, তো এই কলা খাওয়ার পর কি হয়, এই খোসাগুলোকে আমরা তো ফেলে দিই, কিন্তু এই কলা যেরকম পুষ্টিসম্পন্ন, কলার খোসাতেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তো দেখো খোসাটাকে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম। এইবারে দেখো এটা দিয়ে কিন্তু দারুণ একটা টিপস তোমরা করে নিতে পারো, সংসারের দারুণ একটা কাজে লাগাতে পারো, তাতে কিনা তোমাদের প্রত্যেকেরই হেল্প হবে, আমাদের পরিবেশেরও হেল্প হবে। তাহলে কি সেটা দেখে নেওয়া যাক। তার আগে দেখো আমি কলার খোসাগুলোকে একটু ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট টুকরো করে নিলেই হবে। তো দেখো এখানে আমার অল্প একটুখানি কলার খোসা ছিল, তোমরা কলা আনলে পরে বাজার থেকে সেটাকে কলা খেয়েই খোসাটাকে জমিয়ে রাখবে 3-4 দিন, তাহলে দেখবে অনেকটা কলার খোসা থাকলে এই কাজটা করতে সুবিধে হবে। দেখো কলার যে খোসার শক্ত অংশটা সেটাকে আমি দিচ্ছি না, শুধুমাত্র নরম যে খোসা সেটাই দিচ্ছি। দেখো মোটামুটি আমার সমস্তটা টুকরো করা হয়ে গেছে, আর দেখো কতটা কিন্তু কালো হয়ে এসছে। তো এই খোসা দিয়েই কিন্তু কাজটা ভালো হবে। চলো তাহলে কি কাজ করব সেটা দেখে নাও। দেখো এই যে প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি গাছ রয়েছে, তো আমার বাড়িতেও এই যে অল্প স্বল্প গাছ, খুব বেশি জায়গা নেই, এখানে 5-6টা মতো গাছ রয়েছে, কিন্তু প্রত্যেকটা গাছই দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে। দেখো এটা লঙ্কা গাছ, এই গাছটাতে খুব সুন্দর যেমন ফুল এসছে, একটা লঙ্কা হয়েছে, গাছটা খুব রিসেন্ট লাগিয়েছি, খুব বেশি দিন না। আর তার সাথে কিছু তুলসী চারা, বেলি ফুলের গাছও রয়েছে, অ্যালোভেরা রয়েছে। তো দেখো এই কলার খোসা কিন্তু সার হিসেবে ইউজ করব। আমরা জানি সবজির খোসা বা ফলের খোসা, বিশেষ করে কলার খোসা কিন্তু এই মাটিতে সারের ভীষণভাবে কাজ করে, খুব হেল্প করে গাছ বৃদ্ধিতে। তো এই কলার খোসাটাকে কি করব আমি, চারি সাইডে, গোড়াতে নয় কিন্তু একদম ধার দিয়ে মাটির মধ্যে আমি ছড়িয়ে দেব। তার ফলে কিন্তু গাছটা খুব সুন্দর করে বাড়বে, আর খুব সুন্দর করে গাছে লঙ্কা হবে, মানে ফল দেবে আর কি। তোমরা কিন্তু মাটিতে এরকম কলার খোসা রাখবে, মাটি আর কলার খোসা মিলে যে সার তৈরি হবে, তাতে কিন্তু গাছের বৃদ্ধিটা খুব ভালো হবে। এখন থেকে কলার খোসা অযথা ফেলে না দিয়ে বন্ধুরা গাছের গোড়ায় দিয়ে দাও, যে কোনো গাছের গোড়ায়, গাছ খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে। টিপসটা ভালো লাগলে লাইক করো, আশা করছি কাজে লাগবে।
আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। পরের দিন এরকম হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।